দর্শক বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। তো বন্ধুরা, আজকের বাজারে কেমন চলতেছে এলসি পেঁয়াজ, মুড়ি কাটা পেঁয়াজ, এগুলো আজকে আমরা বিস্তারিত জানবো পুরো ভিডিওতে। দর্শক, আজকের বাজারে দাম কিন্তু অনেকটা কম, তো এই বিষয় সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো। তো দর্শক, ভিডিওটি না টেনে পুরোপুরি দেখতে থাকুন। আজকের বাজারে দাম অনেকটাই কম। আজকে মুড়ি কাটা পেঁয়াজের দাম ব্যাপক আমদানি ঢাকা শ্যামবাজারে পেঁয়াজের। তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন, সকলে কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে এই মুহূর্তে আমাদের ভিডিওটি দেখতেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। ভালো আছেন ভাইয়া? ভালো আছি। তো কি অবস্থা আজকের বাজারে? ভাই বাজার তেমন ভালো না ভাই। বাজার গতকালকের চাইতে আরো 2-3 টাকা কমে গেছে। দাম কমছে? কয়েকদিন আগে ছিল 48, 50, 45। আজকে গতকালও বেচা হয়েছে 40, 42, 43। আজকে বিক্রি করতে 38 টাকা থেকে 42 টাকা। 38 থেকে 42? 38 টাকা 42 টাকা, যা বাজার 3-4 টাকা আজও কম। এটা বিক্রি করছে কাল 45, এটা বিক্রি করতে 38-40 টাকা, তাও নিচ্ছে না দাম। লাডে কোনো কাস্টমার আসলে পারে 35, 36, 37 বেশি। দাম এত কমতেছে কেন? কমতেছে, মালটা বেশি আমদানি করতেছে, পাবলিকও ভালো না। আবার একটু সংকটে পড়ছে। ভারতের সরকার নাকি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করবে, এই জন্য কৃষক তাড়াহুড়া করে মাল তুলতেছে, যে কি জন্য হয়। আর আমি মনে করি কৃষকের জানাই যে আপনার বীজ আস্তে আস্তে তোলেন, বেশি আমদানি করেন না, আপনি লাভবান হতে পারবেন। আজকের বাজারে 2-3 টাকা কম গতকালকের চেয়ে? হ্যাঁ, গতকাল তো আজকেও 2-3 টাকা কমছে। 2-3 টাকা কম। মুড়ি কাটাটা কত করে আজকে? মুড়ি কাটা আমি দিচ্ছি 38 থেকে 42 টাকা। 38 টাকা থেকে 42 টাকা। 38 থেকে 42 টাকা? 42 টাকা, অনেকটা কম। অনেকটাই কম ভাই, কৃষকের তো অবস্থা খারাপ। কৃষক তার বাঁচবে না, হাফ মার্ডার হয়ে আছে। কৃষক একবারে শেষ, এই তারিখে একবারে ফুল মার্ডার হইব। মার্ডার হয়ে যাবে? মার্ডার হইব 100%। কারণ 1 কেজি যে বস্তা সার ছিল 1700 টাকা, সেই সার হয়েছে কিন্তু 2400-2500 টাকা মন। এখন কৃষক যদি এইভাবে পিস বিক্রি হয়, তারা কি আর বাংলাদেশে পিস লাগাবে? বাংলাদেশের কৃষক পিস লাগাবে না। সেই জন্য আমি বারবার বলতে চাই, সরকারের পিস সস্তা হোক। আমার কথা 30 টাকা কেজি হোক, সমস্যা নাই। সার 600 টাকা বস্তা হোক, চাউল 20 টাকা 25 টাকা কেজি হোক। আবার পাওয়ার টিলার একটা 75 টাকা, অনলাইন 75,000 টাকা পাওয়ার টিলার কিনে দিক। যদি এরকম দিতে পারে, পিস 20 থেকে 25 টাকা বেচলেও কৃষকের কোনো সমস্যা হবে না। আর যদি তার সার এবং পাওয়ার টিলার ডিজেলের দাম না কমায় নেওয়া হয়, পিস 60-70 টাকা বাজার বাজিয়ে দিক, কৃষকের জন্য একটা লাভবান হইবে, সরকারের জন্য লাভবান হইবে। এলসি পেঁয়াজ কি আসবে ভাই? হ্যাঁ, এলসি পেঁয়াজ আগের যে আইপি করা ছিল ওখানে আসবে। তারপরে নতুন যে আইপি অক্টোবর নভেম্বর মাসে করছে, এটাও কিন্তু পরে আসবে। কিন্তু এখন সরকার, ভারতের সরকার নাকি শুল্ক 20% ছিল, 15% তুলবে, কতক বলতে সম্পূর্ণ প্রত্যাহার করবে। যদি সম্পূর্ণ প্রত্যাহার করে দেয় শুল্ক, যদি ভারতের ব্যবসায়িকরা এলসি পিস আনে, তাহলে এইসব পিস বিক্রি হয় 25 থেকে 30 টাকা। কৃষক কিন্তু মাথায় হাত। এখন এই অবস্থা খারাপ। এখন এই অবস্থা খারাপ। এই জন্য আমি বারবার বলতে চাই, ভারতের পিস বয়কট করে দিয়ে শুল্ক যদি বাড়া দেওয়ার চিন্তাও না করে, নাহলে পারে বাংলাদেশের ডিউটিটা 15% করুক। আর এই মতো অবস্থায় যদি পিস 25 থেকে 30 টাকা বিক্রি হয়, কৃষক কিন্তু পিস লাগাবে না। 2026 সনে যা সরকারকে পিস নিয়ে কিন্তু জবর সংকট দেখা দেবে, তখন বাইরের রাষ্ট্র পিস দেবে না। তখন বাঙালিরা কিন্তু একটা টিকরিসি কথা বলবে। তখন আমরা কি করছিলাম 2024-25-এ, আমার পিসের দাম কেন দেওয়া হলো না? আমরা এখন পিস লাগাবো না, আমরা লাগাবো 15%, আমি লাগাবো 16%, আর এক কৃষক লাগাবে 10%, শুধু খাওয়ার জন্য। আর বাইরের আমি কৃষকের মানা করছি, আপনারা আর পিস লাগাবেন না, আমরা কিনে খাবো না, আমরা যতটুকু আমাদের দরকার হয় ততটুকু আমরা লাগাবো। সরকার বাইরের থেকে পিস আইনের সংকট মিটাবে। তখন তো আবার ভারত কবে কি জানেন? ভারত কবে কি আবার সেই বাজার 280, মনে আছে? 180 পাকিস্তানের মাল, 220 টাকা বার্মার মাল। তখন ভারত আবার কবে কি শুল্ক 40% আমাকে দিতে হবে, নইলে পিস দেব না। তখন বাংলাদেশ সরকার কোথায় থাকবে? এই জন্য আমি আবারও ইন্ডিয়াকে সংকেত কথা বলি, এই মুহূর্তে যে কাটাকাটি চলতেছে ভারতের মধ্যে, আমাদের বাংলাদেশে কাটাকাটিরা শেষ নেই। এখন তো বাংলাদেশের মানুষও কৃষক কাটাকাটি করতেছে, এদের কাটাকাটি থামাবে না ভারতের কাটাকাটি থামাবে? এই জন্য আমি সরকারকে বলি, ভারতের পিস যেন এই মুহূর্তে 2 মাসের মধ্যে বাংলাদেশে প্রবেশ না করতে পারে। কৃষকের দিকে আপনি একটু তাকান, কৃষক কি হালে আছে, কি করবে, তারা পিস বেচে কি করতেছে। 1 মণ পিস আটে নিয়ে যদি মনে করেন যে
1400 টাকা বেচে, 500 টাকার মাছ কিনলে পারে, 10 কেজি চাউল কিনলে পারে, আর তেলের টাকা থাকে না। তখন কৃষক বাড়ি আসে কি করবে, বোর সাথে জর্গা লাগানো হয়। জর্গা লাগানোর পরে কয় তুমি কি মাছ আনছো, কয় পুঁটি মাছ আনিছি। আমি এ করতে পারতাম না, এখন রাতে হয়েছে অনেক, তুমি সকালে আসো নাই কেন, আমি এটা করতাম না। তাহলে তখন টাকার জর্গাটা কে ছাড়া দিবে বলেন? এটা তো জবাবটা দেন, জর্গাটা কে ছাড়া দিবে? এই কথাই বলতেছি, আমি সরকারকে বলতেছি, স্বামী স্ত্রীর যেন বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখিয়ে আপনারা 72 পিস বন্ধ করিয়া এটা আপনি কৃষকের একটু সুফল হন। আমি মনে করি 60 টাকা বাজার হলে পরে কৃষক বাঁচবে। 60 টাকা হইলো, 60 টাকা হলেও কৃষক বাঁচবে, 60 টাকা হইলেও বাঁচবে। নদী পারে যদি 20-25 টাকায় পিস বিক্রি করা হয়, প্রতি বস্তা টিএসপি সার জন্য 600 টাকা করা হয়, কিত্ত করবে আমরা জানি না। বাঙালি যখন পয়সা পাবে না, সারের আর দাম দিয়ে কি হবে? সারের দাম কমা দিক। পাওয়ার টেলার যে 75 আর অনলি 75,000 ছিল পাওয়ার টেলার দাম, সেই 75,000 টাকায় করুক পাওয়ার টেলার দাম। এখন কেন 3,80,000 টাকা? কি জন্য 3,80,000 টাকা হলো? ডিজেল কেন 110 টাকা হলো? আবার আপনার বিদ্যুতের বিল কেন বেশি নিচ্ছে? কার কাছ থেকে? কৃষকের কাছ থেকে নিতেছে। সেই জন্য বলি, যদি 30 টাকা 25 টাকা কেজি বীজ বেচতে হয় বাংলাদেশে, সব মূল্য সারের মূল্য 600 টাকা করুক বস্তা, পাওয়ার টেলার দাম 75 টাকা করুক, ডিজেলের দাম কমা দিক, চাউল 20 টাকা কেজি করুক, পিস থাক 20 টাকা কেজি, সমস্যা নাই। আমি 50 মন দাম পাবো, 50 মনে আমার হয়ে যাবো। ইন্ডিয়া কিন্তু যখন 140 টাকা ছিল ওই সময় ট্যাক্স বসাইছে। ওখানে কিন্তু আমাদের খেলা করছে ফুটবল। আমাদের একবার ফুটবল লাত্তি দিয়ে বাই করে দিছে, আবার ক্লোজ করে নিছে। ফুটবল খেলা, হ্যাঁ ফুটবল খেলা, আমাদের ফুটবল খেলে বাই করে দিয়েছে, আবার ক্লোজ করে দিয়েছে, গলির মতন ক্লোজ করে দিয়েছে। তখন ভারতের পিস দিছিল শুল্ক ভাড়া 140 টাকা কেজি। সেই জন্য আমার বাঙালি বাইরে কিন্তু পিস বাধাই করছে রাখিরা। এই শুধু ভারতের কারণেই, যখন পুরেন পিস বাধাই করলো, তখন কিন্তু সেই পিসের জন্য আজকে এই মুড়ি কাটারও কিন্তু একটু বিঘ্ন ঘটা দিল। যদি শুল্ক 40% না ধরতো, 140-30 টাকা দেশি পিস না হতো, তাহলে আমাদের পুরেন পিস রাখিদের চাঙে থাকতো না, আমরা মুড়ি কাটায় পয়সা পাতাম। কার কারণে? শুধু ভারতের কারণে। তো সেই ভারতকেই যদি সরকার ভালোবাসে, আমাদের বাংলাদেশের যদি কৃষকের ভালো না বাসে ভাই, তাহলে তো দুনিয়ার চলবো না। ওই জন্য বারবারে বলতেছি, পিসের দাম না বাড়লো, এইসব জিনিসপত্রের দাম কমা দিক। চাউল 20 টাকা কেজি, পিস 20 টাকা কেজি, পাওয়ার টেলার 75,000 টাকা কেন, কামলার দাম আগে ছিল 40 টাকা, আমার দরকার 150 টাকা করুক। আমার কামলার বিল দিতে 400 টাকা, আমার কামলার বিল দেওয়া 400 টাকা, কেন পিসের দাম হবে না? আমার দরকার নাই, জন প্রতি কামলার দাম কমা দিক, পিস আমি 20 টাকা কেজি বেচে দোষ, কৃষকের কোন সমস্যা? কৃষকের অবস্থা তো মারাত্মক খারাপ। কৃষক এখন যেমন ভারতের স্লোগান দিয়ে পিস আলুর প্রতি আগুন ধরা দিচ্ছে, বাংলাদেশের কৃষক যদি 20-25 টাকা পিস হয়, তারা কিন্তু জমিতে পিস তুলবে না, কামলা দিয়ে উঠিয়ে গোবরের মতন গাড়ি দিয়ে জৈব সার খেতে বানায় ওই জমিতে পাট বুনবো, ধান বুনবো, পিসের চাহিদা আর পান্তে মিটাবে সরকার, তখন সরকারের ব্যাপার। তো আজকে বিক্রি কেমন হয়েছে ভাইয়া? বিক্রি আমি যথেষ্ট আলু পিস বিক্রি করছি। আমি চাহিদা আলু নাম ছিল, আলু বেচছি 32 টাকা কেজি, পিস বেচছি ভাই উপরে 42 টাকা কেজি, নিচে 38 টাকা কেজি। তো আমি মনে করি পিসের দাম আরো কমে যাবে। পাবলিক, আমার বাংলাদেশের কৃষক পাবলিক হলো পাগল। যদি পাগল না আমি, তাহলে কি একবারে এত পিস উঠায়? না না, যার 5 বিঘা আছে মনে কর 6 বিঘা উঠে ফেলেছে, দাম আর পাবো না। এই যে কৃষক আছে না বাংলাদেশের, আমি তো আসলে বাংলাদেশের কৃষকের পাগলই বলবো এখন। ওরা কি জন্য পিস এত আস্তে আস্তে আমদানি করে কইছে, আমি কি জন্য একবারে উঠে আমদানি করছি? আমি প্রত্যেকটা খবরে বলি যে পিস আপনারা আস্তে আস্তে আমদানি করেন, কোনো সংকট করবে না। ফাল্গুন মাসের 15 তারিখ পর্যন্ত আমি পিস বিক্রি করব। একদিকে ইন্ডিয়ান পিসের চাপ দিচ্ছে, আবার একদিকে কৃষক 8 পিস আমদানি করতেছে, যার জন্য পিসের দাম একটু নিম্নমুখী। আমি সেই জন্য মনে করি কৃষকের পিস 20 টাকা বেচুক, আমার কোনো আশা বাসা নাই। কৃষকই ভালো না, আমি মনে করবো কৃষকই ভালো না। আরে বেটা, তোর 2400 টাকা বস্তা সার, তোর কামলার দাম হইলে 800 টাকা, তুই 8 নিয়ে পিস বেচতেছিস 1400 টাকা মন। তোর এখন কেবে লাগতেছে, তুই পিস লাগাবি কেন? পিস লাগালে বাদ দিয়ে দিবি। যদি ভারতের পিজি আনা হয় বাংলাদেশে, তাহলে বাংলাদেশের পিস জন্য পিস লাগে না। আমি একটা কথা বলছিলাম, ভারতের পিসের কোনো দরকার নাই। এই পিসটা 180 থেকে 200 প্লাস, 33% জন্মেছে 200 প্লাস, তাহলে 200 মন পিস যদি একটা 33% বাংলাদেশের জন্মে, ভারতের পিসের প্রয়োজন আছে সরকারের? না, প্রয়োজন নাই। তো এইবার যদি বাংলাদেশের কৃষক যদি পয়সা না পায়, এই অভাবটা পড়বে কিন্তু 2026 সনে যায়। 24 সাল মিলে 25 সন মিলে তো কাজ চলতেছে। এবার আলি পিস দেবো 800 টাকা মন, 900 টাকা মন, 1000 টাকা মন বছরে। আমি করে দিলাম, এটা সবসময় মনে রাখবেন। সেই জন্য আমি কৃষককে বলতে চাই যে আপনারা 200 মন জন্মায় কি করবেন এক বিঘাতে,
আর 80 মন জন্মায় কি করবেন? আর জন্মাবেন না, বাড়িতে সরকার আমদানি করে চাহিদা মিটে দিক। আর যদি কৃষকের প্রতি লক্ষ্য রাখে, নজর রাখে, এই বীজ দিয়েই সরকার বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে। বাংলাদেশের কৃষকের উপর ভরসা রাখুক, বাংলাদেশের কৃষকের উপর আত্মবিশ্বাস রাখুক। বাংলাদেশ কি পারে না, এই বীজ দিয়ে ইচ্ছা করলে টাটকা জবাব দিতে পারবে ভারতকে। এটা দিয়েই ভারতকে টাটকা জবাব দিতে পারবে। 180 থেকে 200 প্লাস 33% জন্ম দিছে। এই টাটকা জবাব দেওয়ার জন্য এই বীজের কৃষকরাই ভারতকে টাটকা জবাব দিবে। যারা এইগুলো চাষ করছে অনেক বুদ্ধিমান ভাই, বুদ্ধিমান শুধু না, আমি বলতেছি 2026-এ যা 80% লোক এটা করবে, এই আবাদ করবে, যদি কৃষককে সরকার মূল্যায়ন করে। যদি মূল্যায়ন করে তাহলে মনে করেন যে 2026 সনে আমি মনে করি বাংলাদেশের বীজ সরকার বাইরের রাষ্ট্রে রপ্তানি করতে পারবে, আর কোন রাষ্ট্রের বীজ আনা লাগবে না বাংলাদেশে। আমি বারবারে বলতেছি, এদিক প্রতি লক্ষ্য রাখেন, আপনি খেয়াল করেন কৃষকের প্রতি। যা কিছু এভরিথিং আমি শুনেছি, পাকিস্তান থেকে, করাচি থেকে অনেক জাহাজ হয়েছে, অনেক আর্মিয়ার এত কথা বলতে পারি না, আলু পেঁয়াজ রসুন দিয়ে এসেছে, তার বিনিময়ে বাংলাদেশ মেডিসিন ওষুধ যাচ্ছে ভারতে, বাংলাদেশ থেকে। সেই জন্য আপনি পিজও বাইরে পাঠাবেন, সমস্যা কি? পিজও বাইরে রপ্তানি করেন, আপনার কৃষকের আলতেছে না, আপনি কোন রাষ্ট্রে পাঠাবেন? পাঠান পেঁয়াজ, পিজ নিয়ে খেলা করেন। আপনি এর আগে সরকার ছিল শেখ হাসিনা, আমাদের বাংলাদেশি দেশি পাট ভারত দিয়ে নিয়ে কিন্তু চায়নাতে রপ্তানি করতো, বা কৃষক কিন্তু হাহাকার ছিল। আমাদের দাম হয়তো কৃষক ন্যায্য মূল্য পাইতো না। কৃষক যদি 2800 টাকা মন পাইতো, ভারতলা পাইতো 5000 টাকা মন। তিল ছিল 3500-3600 টাকা মন, এটা ভারত দিয়ে প্রবেশ করে ভারতের শেখ হাসিনা ওই চীনেই দিত। সেই তিল কিন্তু আমাদের বাংলাদেশের লাস্টে 5000 টাকা মন হয়েছিল। ভারতরা কিন্তু 8000 টাকা মন তিল বিক্রি করেছিল চায়না রাষ্ট্রের কাছে। এই পকেটে টাকা পাইলো কিনা ভারতের সরকার, আমাদের কৃষক কি পাইলো? কিছুই পাইলো না, শূন্য, কৃষক শূন্য। সেই জন্য আমি সরকারকে আবেদন করি, আপনি কৃষকের প্রতি লক্ষ্য রাখিয়া সার, বিষ, এভরিথিং, কৃষিকাজে যে আসবাবপত্র লাগে, ষড়যন্ত্র সবটা জিনিসের দাম কমা দেন, আপনার জন্য গুড অয়েল। এই বীজ যদি বাইরে রপ্তানি করতে পারেন, আপনার কোনো আসে পিঁড়া লাগবে না। এইটা আজকে বিক্রি করছেন কত ভাইয়া? একটু হাতে নিয়ে এটা বিক্রি করছি ভাই অনলি 42 টাকা। দেখেন মাল কি আগুন! কত করে? অনলি 42 টাকা। 42 টাকা আগুন, ফায়ার মাল ভাই। কৃষকের অবস্থা খারাপ, কৃষকের অবস্থা খুবই খারাপ, তারা কান্নাকাটি করতেছে। 42 টাকা এত সুন্দর 42 টাকা হাই সুপার কোয়ালিটি, এর উপর পিস নাই। ঢাকার শহর এর উপর পিস নাই ভাই। অনলি 42 টাকা। আচ্ছা, তো এখন আমদানি প্রচুর ভাই, আমদানি প্রচুর। এদিকে একটা মাল আছে দেখেন 38টা বেচলাম। ইনি বলতেছে যদি আমি মহিলা লোক হতাম তাহলে কান্নাকাটি করতাম পিস নিয়ে। আমি পুরুষ মানুষ দেখে আমি কান্নাকাটি করতে পারছি না, বুকের ভিতরে বেদনাটা রয়ে গেছে। এটা তো খুব কষ্টকর। এদিকে আর একটা পিস আছে দেখেন 40 টাকা বিক্রি করছি। এদিকে আর একটা পিস আছে 40 টাকা বিক্রি করেছি। এর কিন্তু অনলি প্রতিটা বীজে 200 টাকা কেজি কিনা লাগছে, 8000 টাকা মন। 1 বিঘে জমিতে 10 মন বীজ লাগে, তার দাম 80,000 টাকা। 5 বস্তা সার লাগে, তার দাম 12,000 টাকা। কামলা লাগে মনে করেন যে 10 জন, তার দাম হলে 8,000 টাকা। মোট 1,20,000 টাকা খরচ। ওনার পকেটে ঢুকতেছে মাত্র 60 থেকে 65,000 টাকা। অনলি 70টা লস যাচ্ছে, বেশি যাচ্ছে না, অনলি 70টা লস যাচ্ছে। তাহলে কৃষক কি আর বীজ লাগাবে না? সামনের বছরে মুড়ি কাটা আবার 110 টাকা মনে হবে, কোনো কৃষক বীজ লাগাবে না। তখন এই সংকটটা কোত্থেকে বাই করবে? সে ঘাটতিটা কোথা থেকে পূরণ করবে? সেই সরকাররা, সেই মন্ত্রীর এই বুঝুক আমার কোনো দরকার নেই। আর আমাদের টাকা যদি, আমাদের বাড়ির ট্যাক্স যদি নিয়ে টাকারে বেতন দেওয়া হয়, আমাদের জমি বিক্রি করা রেজিস্ট্রি খরচ নিয়ে যদি টাকারে বেতন দেওয়া হয়, তাহলে কৃষকের মূল্য সরকার করবে না কেন? সেই জন্য আমি সব কৃষকের আবেদন করি, ভাই তোকে পায়ে আদ্য করি, তোরা আর পিস লাগাইস না, যার যতটুকু লাগে ততটুকুই লাগাবি ভাই। আমার চাই যে আমার মিটুক। কিরা কি কন্টে করলো, কিনে খাবে কি খাবে, তোরা ধানের দিক যা, তোরা অন্য ফসলের দিক যা, পটল লাগা, মরিচ লাগা, উস্তে লাগা, বাঙি লাগা, অন্য অন্য কপি লাগা, টমেটো লাগা, এদিকে লাগা, মরিচ লাগা। কপি 2 টাকা পিস। আর কপি 2 টাকা হলেও তো শান্ত লাগবে, গরু পালবো, গরু খাবে, গরু স্বাস্থ্য হবে, ওই গরু আবার একটা 2 লাখ বেচবো, সমস্যা নাই। গরু খাওয়াইতে পারবে। হ্যাঁ, আর পিস তো গরু খাবে না, গ্যাস্ট্রিকও মারা যাবে। পেঁয়াজ খেলে গ্যাস্ট্রিক? হ্যাঁ, কপি 2 টাকা কেজি হবে, আমার ছাড় লাগবে না। ওই কপি গরু খাওয়া 10টা 20টা গরু পাইলে গরু বেশি আমার সংসার আছে। পিজের আর প্রয়োজন নাই, পেঁয়াজ দরকার নাই লাগা না। এই অবস্থা। অনেক কথা বললেন ভাইয়া, সর্বশেষ কি বলতেছেন? সর্বশেষ একটা কথাই বলতে চাই বারবার, কৃষকের কথাও বলেছি,
ভারতের কথা বলেছি। আমি সরকারের কাছে আবেদন করি এই পিঁয়াজের জন্য ভারতের মতন রাস্তায় ডাইলে আগুন ধরা কোনো স্লোগান না দেয় বাংলাদেশের কৃষক, সেদিকে লক্ষ্য রাখি অতি শীঘ্রই ভারতের পিস বন্ধ করে দিয়ে কৃষককে বাঁচান। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।